বন্ধু মানে কাপ দিবেন নাকি? দিন দিন দিন। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের আসর অলরেডি জমে উঠেছে, আর এর মাঝে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে নাসা ভাই বিনোদনের একটা নতুন ধামাকা কমেডি ভিডিওতে তারা দাবি করেছে ফিফা নাকি আর্জেন্টিনার শ্বশুর বাড়ি, আর ফিফা সভাপতি ইনফান্তিনো নাকি মেসির আপন আব্বাজান। আজকে আমরা এই কান্নাকাটি মার্কা কমেডি ভিডিওটার একটু ব্যবচ্ছেদ করব। ব্রাজিল সমর্থক ভাইরা টিস্যু নিয়ে রেডি হন, কারণ আজকের রোস্টটা একটু বেশি হাস্যকর হতে চলেছে। হ্যালো রেফারি, এই বাংলাদেশে কিছু ব্রাজিলের সাপোর্টার আছে, এরা বলে আমি আমার গেন্দার পক্ষ টানি, এর পরবর্তী খেলার মধ্যে এরা এগুলো করলে না এই দর্শকগুলোর লাল কার্ড দেখাই দিবি, কথা দিতে মন থাকে। শুনলেন তো ব্রাজিল ভক্তদের কথা? তাদের খেলার কোনো খবর নাই, কিন্তু তাদের একটাই চিন্তা, রেফারি কেন আর্জেন্টিনার পক্ষে বাঁশি বাজায়। আরে ভাই, তোমরা খেলতেই পারো না, মাঠে গিয়ে ফাউল করো, আর রেফারি লাল কার্ড দিলেই দোষ আমাদের। তোমরা তো ফুটবল খেলতে যাও না, খেলতে যাও কুস্তি। তো রেফারি লাল কার্ড না দিয়ে কি তোমাদের বিরিয়ানি খাওয়াবে? আর রেফারি তো আমাদের নিজেদের লোক, বাঁশি তো আমাদের পক্ষেই বাজাবে। তোমাদের এত জ্বললে আমরা কি করবো বলো? আপনি আমাদের চলে যেতে বলবেন, আমরা চলে যাব। আপনি আর্জেন্টিনাকে কাপ দিবেন, আমরা মেনে নিব। বাহ! এই গেন্দা দেখা ধরছে। আর না দে বাপুলার সম্পর্ক এটা বেহেই জানে। ভালোবাসা কি ছেলের সম্পর্ক, বাহ! হিংসে কারে কয় দেখেছেন? মেসি ট্রফি জিতলে নাকি সেইটা ফিফা সভাপতির দয়াই হয়। আচ্ছা ভাই, ফিফা সভাপতি কি নিজে মাঠে গিয়ে গোল দিয়ে আসে, নাকি মেসিকে কেউ প্ল্যান্ট গিফট করে? ইনফান্তিনো যদি আমাদের আব্বাই হতো, তবে তোমরা ফুটবলের রাজপরিবার, তোমরা যেমন এতিমের মতো মতো গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার আশঙ্কায় থাকো। আমাদের তো আর সেই দশা হয় না। হিংসে একটু কম করো ভাই, লিভার ভালো থাকবে। আচ্ছা আব্বা, এই কষ্ট করে খেলা আছে ট্রফি ডাঙ্গর আগে দিয়ে দিলি কিও? গেন্দা ট্রফিটা যদি তোকে আগে ভাগে দিয়া দে, তাহলে তো আমার ব্যবসা হইতো না, চাঙ্গে উঠবো গা। ওগুলা এই আইডিয়াটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। 2026 ওয়ার্ল্ড কাপ ট্রফিটা খেলার আগেই আমাদের হাতে তুলে দিলে ঝামেলায় চুকে যায়, কারণ ট্রফি তো দিন শেষে আমাদের হাতেই উঠবে। শুধু শুধু বাকি দলগুলোকে মাঠে খেলিয়ে কি লাভ, বিশেষ করে ব্রাজিলকে, যাদের অবস্থা এখনই টাইট হয়ে যাচ্ছে। তাদের কষ্ট করে পুরো টুর্নামেন্ট খেলানোর কোনো মানেই হয় না। ফিফা সভাপতি ভিডিওতে ঠিকই বলেছেন, আগে ট্রফি দিলে ওনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। দর্শক তো খেলা দেখতে আসে না, আসে যেন মেসির জাদু দেখতে। মেসিরে দিয়া দে আর প্রচার করবি, ব্রাজিলের লোকেরা ট্রফি চুরি নিচে গা। এটা দুর্নীতি হলো না? আরে না, এটাই মূলনীতি। সবচেয়ে সেরা ডায়লগ এটাই, দুর্নীতি না, এটাই হলো মূলনীতি। একদম খাঁটি কথা ভাই। ব্রাজিলের ট্রফি চুরি গেছে নাকি হারিয়ে গেছে সেটা তাদের ব্যাপার। আমাদের ট্রফি তো আমরা বুকের উপরেই রাখি। ট্রফি জেতার যোগ্যতা আমাদের আছে, তাই ট্রফি আমাদের কাছেই আসে। এটা তোমাদের হিংসে করে দুর্নীতি বলতে পারো না, কিন্তু আসল কথা হলো এটাই, ফুটবলের শেষ কথা। ও তাহলে এই ব্যাপার। বাংলাদেশ আগে খবরটা কি লাগবে, এই সবাই জানবো যে দুর্নীতি কথা আছে কি করে। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা শুধুই ফান আর বিনোদনের জন্য। নাসা ভাই বিনোদন টিমকে ধন্যবাদ এই ওয়ার্ল্ড কাপে আমাদের এত সুন্দর একটা কমেডি ভিডিও উপহার দেওয়ার জন্য। আর্জেন্টিনার ফ্যানরা কমেন্টে একটু নিজেদের পাওয়ার দেখাও, আর ব্রাজিল সমর্থকরা প্রতিবারের মতো কাঁদতে থাকুক। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।